কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার এই ছোট্ট জনপদটিও কিন্তু কম সুন্দর নয়। শিলিগুড়ি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে কুয়াশার চাদরে মোড়া এই শৈল শহরে আসার ইচ্ছে ছিল বহুদিনের। তাই এবারে রিতার গরমের ছুটি পড়তেই হাজির হয়ে গেছি পাহাড়ের কোলে অবস্থিত এই শান্ত শহরটিতে। এখানে আমাদের ঠিকানা কার্শিয়াং ট্যুরিস্ট লজ, যেটি হিল কার্ট রোডের একদম ধারেই অবস্থিত। আজ মে মাসের 5 তারিখ, ঘড়িতে সময় বেলা 3টে। সকালে এখানে পৌঁছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে। চলেছি হিল কার্ট রোড ধরে। হিল কার্ট রোড নামের পেছনে রয়েছে দার্জিলিং অঞ্চলের ব্রিটিশ আমলের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। হিল কার্ট রোড নামটির উৎপত্তি মূলত হিল অর্থাৎ পাহাড় এবং কার্ট গাড়ি বা ঠেলাগাড়ি এই শব্দ দুটি থেকে। দার্জিলিং ও কার্শিয়াং অঞ্চলে ব্রিটিশরা যখন চা বাগান তৈরি শুরু করেন, তখন প্রয়োজন হয় সমতল এলাকা থেকে নিয়মিত মালপত্র ও চা পরিবহনের। এই মাল পরিবহনের জন্য ব্যবহার করা হতো কার্ট বা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং ঠেলাগাড়ি। যেহেতু এই রাস্তাটি পাহাড়ের গায়ে আঁকাবাঁকাভাবে তৈরি হয়েছিল, বিশেষভাবে কার্ট চলার উপযোগী করে, তাই এর নাম হয়ে যায় হিল কার্ট রোড। এটি বর্তমানে জাতীয় সড়ক 110, দার্জিলিংয়ের সাথে শিলিগুড়ি, কার্শিয়াং এবং ঘুমকে সংযুক্ত করার প্রধান সড়ক এটি। যদিও এখন এখানে এসইউভি, বাস, গাড়ি সবই চলে, কিন্তু নামটায় থেকে গেছে সেই ঐতিহাসিক স্মৃতি। আর সমান্তরালভাবেই আমাদের পাশে পাশে চলেছে খেলনা রেলের লাইনটি। এত সরু রাস্তা যে পায়ে হেঁটে চলাই দুষ্কর, যদিও স্থানীয় মানুষজন তো দিব্যি চলেছেন। স্থানীয় মানুষদের জীবনযাত্রার ব্যস্ততা, রোজনামচা ধরা পড়ছে এই পথ চলার মধ্য দিয়ে। কার্শিয়াংয়ের এই পথে হাঁটার সময় সবচেয়ে ভালো লাগে এখানকার মানুষদের আন্তরিকতা। তাদের চোখে মুখে যে সহজ মিশুক ভঙ্গি, তা শহরের ব্যস্ত জীবনে সহজে পাওয়া যায় না। ক্রমবর্ধমান ভিড় জানান দিচ্ছে খুব কাছেই স্টেশন। যত এগোচ্ছি তত রাস্তা ঘিঞ্জি হচ্ছে, গাড়ির সংখ্যাও বেড়ে চলেছে। স্টেশনের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ করে দূর থেকে শোনা গেল টয় ট্রেনের বাঁশির মিষ্টি সুর। ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে সেই ছোট্ট ট্রেন। দাঁড়িয়ে আছি কার্শিয়াং স্টেশনে। এই কার্শিয়াং স্টেশনের ইতিহাস দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1880 সালের দিকে যখন ব্রিটিশরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নির্মাণ করেন, তখন এই স্টেশনটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
দার্জিলিংগামী ট্রেনগুলির জন্য কার্শিয়াং ছিল একটি বিশ্রামের স্থান। ট্রেনের যাত্রী ব্রিটিশ সাহেব মেমরা এখানে নেমে কিছুটা বিশ্রাম নিতেন, চা খেতেন এবং এখান থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেন। স্টেশনের আশেপাশে ছিল নীরব শান্ত পাহাড়ি পরিবেশ। চারদিকে ঘন সবুজ বন আর পাহাড়ের কুয়াশায় ঢাকা ছোট ছোট পথ। এই ছিল কার্শিয়াং স্টেশনের চিরচেনা ছবি। বর্তমানে এখানে পর্যটকদের সংখ্যা বেড়েছে। অনেকেই শুধু কার্শিয়াং স্টেশনের ছবি তুলতে আসেন, আবার কেউ এখানে দাঁড়িয়ে পাহাড়ি দৃশ্য উপভোগ করেন। ছোট ছোট চায়ের দোকান, মোমো বিক্রির স্টল আর পাশের রেল লাইনের ধারে বসে থাকা মানুষ আজও সেই পুরনো দিনের অনুভূতি বয়ে নিয়ে চলে। এখনও যখন টয় ট্রেন কার্শিয়াং স্টেশনে ঢোকে তখন মনে হয় হয়তো আমরা শতবর্ষ আগের কোনো দিনে ফিরে গেছি। ট্রেনের হুইসেল, পাহাড়ি বাতাসের হালকা ছোঁয়া আর স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা চায়ের দোকান সব মিলিয়ে আজও কার্শিয়াং স্টেশন বয়ে নিয়ে চলে সময়ের গল্প। সময়ের সঙ্গে সঙ্গে কার্শিয়াং স্টেশনের অনেক পরিবর্তন ঘটলেও স্টেশনের পুরনো কাঠামো, ছোট রেল লাইন এবং পাহাড়ি টয় ট্রেনের ঐতিহ্য আজও অক্ষত। ইউনেস্কো যখন দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় তখন কার্শিয়াং স্টেশনও বিশেষ গুরুত্ব পায়। আজকের কার্শিয়াং স্টেশন একটু আধুনিক হয়েছে, কিছু সংস্কার হয়েছে। যেমন এই কাফেটি। ছিমছাম সাজানো কাফেটিতে বসে দার্জিলিং চায়ের স্বাদ সাথে অপূর্ব সুরের মূর্ছনা তৈরি করে এক অসাধারণ ভালো লাগা। তাই এই স্টেশন কেবলমাত্র এক যাত্রা বিরতির জায়গা নয়, এটি স্মৃতি, ইতিহাস আর বাঙালির পাহাড় প্রেমের এক নীরব সাক্ষী। যতদিন পাহাড় থাকবে, যতদিন টয় ট্রেন চলবে, ততদিন অতীত ও বর্তমানের এই মিষ্টি মেলবন্ধন বয়ে নিয়ে চলবে ছোট্ট এই স্টেশনটি।